চলতি মাসে 4 জেলায় 6 তৃণমূল নেতাকর্মী খুনের ঘটনা ঘটল। ভরতপুরের পর এবার রেজিনগর, মুর্শিদাবাদে ফের তৃণমূল কর্মী খুন। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ নিহতের ভাইয়ের। আগেও খুনের হুমকি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের, এমনটি ওই অভিযোগ করেছেন নিহতের ভাই। 21শে জুলাই রেজিনগরে আক্রান্ত হন তৃণমূল কর্মী পতিত পাল। গতরাতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তৃণমূল কর্মীর মৃত্যু হয়। হুমকি দেয় মারার আমাদের। তারপর আমরা কেউ বাড়িতে ছিলাম না, দাদা ধরো ওই টোটো নিয়ে 7টার দিকে আসতেছিল আমাদের বাড়ি ওখানে ফাঁকাতে, ওই 21শে জুলাই ফাঁকাতে পেয়ে মানে 5 জনা মানে রিভলভার ঠেকায়, বুকে ঠেকাইয়ে মুখ গামছা বেঁধে নিয়ে মাঠে নিয়ে যায়, হাতুড়ি দিয়ে শাবল দিয়ে আমার দাদাকে হাত পা ভেঙে দেয়। তারপরে আমরা আমি তো বহরমপুরে ছিলাম, দাদাকে মেডিকেলে নিয়ে আসে, এখানে ভর্তি করানো হয়। তারপর কালকে ওই 3:30টার সময় মারা গেছে আমার দাদা। আপনারা কি চাইছেন? আমরা চাই যাতে শাস্তি চাই, যাতে ফাঁসি হয়। কজন মেরেছে, কজন জানেন? লোক ছিল মোটামুটি প্রায় 20 জন মতন ছিল। আমার দাদা 6-7 জনকে চিনতে পেরেছে। ওরা কি আন্দোলন বেরিয়ে এলো? হ্যাঁ, আন্দোলন বেরোলো। আমার দাদা সব নাম বলেছে আমাকে। ওরা পার্টি করে কি? হ্যাঁ, ওরা বিজেপি পার্টি করে। অঞ্চলে কয়েকটা ভূত পেয়েছে বিজেপির, আমাদের ভূতটাও বিজেপিতে জিতে যাওয়ার জন্য, তাদের জন্য সাধারণ কয়েকটা লোক যে আমরা তৃণমূল আছে, আমাদের উপর বহুত ধরনের হুমকি এবং অত্যাচার করার বহুতভাবে চেষ্টা করে। আমরা মারধর খেয়েও চুপচাপ থাকি, কিন্তু এই তারিখে আমার ওই পতিত ভাই থেকে এমনভাবে নৃশংসভাবে মারিছে যে তাতে তার প্রাণে মারা গেছে। মেডিকেলে চিকিৎসা চলছিল, মেডিকেলে চিকিৎসা চলাকালীনই মারা গেছে। এই যে ব্যক্তি খুন হয়েছে, এদের লোকাল একটা মারামারি হয়েছিল। এই মারামারি থেকে তারপরে হসপিটালে গিয়ে কালকে মৃত্যু হয়েছে। যারা মেরেছে তারা 2 মাস আগেও বিজেপি ছিল। বিজেপি থেকে এখানে লোকাল নেতা পঞ্চায়েত সমিতি পরিচালনা করে আতাউর টিএমসির, তার প্রভাবে প্রভাবিত হয়ে 2 মাস আগে তারা এখানে তৃণমূলের পতাকা ধরেছে। আজ পর্যন্ত সে তৃণমূলের কোনো মেম্বারশিপও নেয়নি, কিছুই নেয়নি, এমনি তৃণমূলের পতাকা নিয়ে মিটিং মিছিলে গেছে। তো লোকাল নেতৃত্ব যারা দিচ্ছে তারা যদি রাস আলগা করে দেয় বা কাউকে সবাইকে সশের বানিয়ে দেয় বা সবাইকে যদি ডেসপারেটলি পার্টি করছে, মানে তাদের যদি কন্ট্রোল না করতে পারে লোকাল লোকরা, তাহলে আর এই ধরনের ঘটনা ঘটে। এখন ভরতপুরের বিধায়ক তো পরিষ্কার বলে দিলেন যে তারা তৃণমূলের পতাকা ধরে তৃণমূলে জয়েন করেছে। এখানে বিজেপি কোথা থেকে আসছে? রেজিনগরে আপনি জানেন হিন্দু পার্সেন্টেজ কত, সেখানে বিজেপি কতটা আছে বা বিজেপির অস্তিত্ব কত আছে, এটা কাউকে যদি আমরা বোঝানোর চেষ্টা করি সেটা কি কেউ বুঝবে? দ্বিতীয় কথা হচ্ছে, যে কোনো দুষ্কৃতী সবসময় তার সাথেই থাকতে চাই যারা তাকে প্রশাসনিক মদত দিতে পারে। বিজেপির হাতে সেই প্রশাসনিক মদত দেওয়ার ক্ষমতাই নেই। মুর্শিদাবাদের এসপি কি বিজেপির কোনো নেতার কথায় কোনো দুষ্কৃতীকে ছেড়ে দেবে? হ্যাঁ, ভরতপুরের বিধায়কের কথাই ছেড়ে দিতে পারে, বা তৃণমূলের জেলা সভানেত্রী যিনি আছেন তার কথাই ছেড়ে দিতে পারে। তো স্বাভাবিকভাবে এই ধরনের বক্তব্য যারা রাখছে তৃণমূল কংগ্রেসে, তাদের দেখা উচিত যে নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য এরকম হচ্ছে কিনা। কারণ এখন তো ওই সমস্ত এলাকায় নতুন দল খোলার হাওয়া চলছে, সেই নতুন দল খোলার এই হাওয়াতেই খুন হলো কিনা সেটা একবার দেখা উচিত খতিয়ে। রেজিনগরের মতো জায়গায় কেউ যদি বলে বিজেপির হাতে কোন তৃণমূল, তো আমার কাছে এটা 7ম আশ্চর্যের পর 8ম আশ্চর্য লাগবে। কারণ গোটা তৃণমূলের দখলে হচ্ছে গোটা রেজিনগর। বিজেপির ভোটার আছে ওখানটা, অস্বীকার করবো না, ভোট দেয় তারা একটা মানসিকতা থেকে। আমাকেও ভোট দেয়নি, তারা বিজেপিকে ভোট দিয়েছে। কিন্তু আবার বলছি, আমার জানা নাই বিজেপির লোক তৃণমূলকে খুন করতে পারে, তাও আবার রেজিনগরের মতো জায়গায় যদি হয়, এটা আমার কাছে 8ম আশ্চর্য লাগবে, এটুকু বলতে। মরছে তারা গরিব মানুষ, তারা তৃণমূল হতে পারে, কেন তাদের মরতে হবে? তারা তৃণমূল, কিন্তু তৃণমূলের সমর্থক কর্মী বলে, নেতা বলে স্থানীয় স্তরে তার নিরাপত্তা থাকবে না? সব নিরাপত্তা পিসিআর ভাইপো। তৃণমূলের নেতা কর্মীরা কি তৃণমূলের আমল বলে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে খুন হবে এবং তারপর কেউ না কেউ একটা টাকার থলি নিয়ে যাবে, অথবা কেউ না কেউ বলবে আয় তোকে একটা 10,000 টাকার কাজ পাইয়ে দিচ্ছি? মৃত্যুর দাম কি এত কম? রেজিনগর সহ গোটা পশ্চিমবাংলার জায়গায় জায়গায়
আমি বলছি গুলি বোমা বন্দুকের রাজত্ব চলছিল, শুট আউট নিত্য ঘটনা হচ্ছিল। এখন তৃণমূলের দ্বারা তৃণমূল খুন, এটা পশ্চিমবাংলায় নিত্য ঘটনা। মানুষের নিরাপত্তা নেই, তৃণমূল কর্মীদের নিরাপত্তা নেই, সব নিরাপত্তা পিসি আর ভাইপোর, বাকি মানুষের যা হয় হোক।